রেকর্ডিংটা অন করে রাখি। ওকে, সো আমি আজকে হচ্ছে কি আপনাদেরকে কিছু বেসিক ফান্ডামেন্টাল মানে এখনও কিন্তু আপনাদেরকে আমি বেসিক লেভেলে কাউন্ট করছি। সো বেসিক ফান্ডামেন্টালটার মধ্যে হচ্ছে কি আপনার এখন হচ্ছে কি আমরা কিছু ভেক্টর করা শিখবো। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস শো করে আগে দিয়ে কাস্টম ভেক্টর টক, ঠিক আছে, এটা একটা বিষয় গেল। সো এখানে যদি আমি ইমেজে যাই, এখানে অনেক ধরনের কাস্টম ভেক্টর পাবেন, ঠিক আছে। সো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি এখান থেকে কিছু জিনিস মেক করে কাস্টম ভেক্টরটাকে ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমি একটা ডগ দিয়ে দেখাচ্ছি, একটা নিমল দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের যেটা পছন্দ আপনারা ওটা দিয়ে করবেন, ঠিক আছে। আমি আজকে যে ক্লাসে আমি যেভাবে করে ড্রয়িং টুলস মানে এই সম্পূর্ণ প্যান টুলস বলেন মানে মাউস দিয়ে কোনো ডিজাইন ট্যাব ছাড়া যেভাবে জিনিসটাকে দেখাবো আপনারা এই টুলসগুলো দিয়ে যে কোনো পোর্ট্রেটও করতে পারবেন, যে কোনো কিছু ডিজাইনও করতে পারবেন। মানে ড্রয়িং করে ভেক্টর করার জন্য আমি আজকে যে প্রসেসটা দেখাবো, যেভাবে টুলসগুলোকে ব্যবহার করতে হয়, এটাই হচ্ছে কি মেইন ওয়ে ডিজাইন করার জন্য। ডিজাইন টেপ দিয়ে করে আমরা কী করবো, তখন পোর্ট্রেটের কাজ যখন করবো তখন শিখবো। তাহলে একসাথে আপনারা দুটাই শিখতে পারছেন, ঠিক আছে। সো এগুলোকে বলে আপনার কাস্টম ভেক্টর, ঠিক আছে। আমরা আবার এখানে আরও কিছু আছে ফ্লোরাল ভেক্টর। আমি যদি এখানে দেখি, এখানে যদি আমি ফ্লাওয়ার লিখি, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমি যে টেকনিকগুলো দেখাবো অ্যাকচুয়ালি এই টেকনিকগুলোকে কাজে লাগাই, মানে আপনার জিনিসগুলো নিজের ক্রিয়েটিভিটি থেকে করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি থেকে করতে হবে। যখন আমরা হচ্ছে কি পোর্ট্রেট স্কিলটা জানবো তখন এই ধরনের ফ্লাওয়ার মেক করাটা কোনো ব্যাপার হবে না। বাট এগুলো ভেক্টরের থেকে আরও বেশি সুন্দর হয় যখন এগুলো আমরা ফটোশপে করতে পারবো, ঠিক আছে। আর আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে এখানে আমাদের একটা সফটওয়্যার আছে, যদি যদি এটা আপনাদের কোর্সের সাথে ইনক্লুডেড না, আমি এখানে দেখিয়ে দিই রেভেলি, যদি এটা আপনাদের কোর্সের সাথে ইনক্লুড না, বাট আমি যদি আপনারা যদি আমি যে কাজগুলো শেখাচ্ছি ঠিকভাবে যদি আমাকে করে একটু করে স্যাটিসফাইড করতে পারেন, আমি আপনাদেরকে রেভেলিটাও শিখিয়ে দেবো। এটা হচ্ছে কি টোটাল একটা ওয়াটার কালার সফটওয়্যার, ঠিক আছে। এই যে আমরা যেমন দেখাই ফ্লাওয়ার ওয়াটার কালার ভেক্টর দেখাচ্ছি, জাস্ট আমি আমি চাচ্ছি আপনারা ঠিকভাবে কাজগুলো শেখেন, ঠিক আছে। এই যে এখানে যে ফ্লাওয়ার ওয়াটার কালার টাইপের ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সরি, এই যে এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে ওয়াটার কালারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হাতে কলমে মানে খুব কম করা হয়েছে। মানে একটা সময় কি করা হতো কি আপনার এই ওয়াটার কালার পেপারের মধ্যে দিয়ে ওয়াটার কালারটা করে 600 DPI এটাকে ফটোশপের মাধ্যমে স্ক্যান করে আবার এটাকে ফটোশপের মাধ্যমে এডিট করে এই ধরনের ভেক্টরাইজ করে ফেলা হতো, যাতে করে কী হতো আমার ডিজাইনটা আমার কাজের জন্য মানে আমার প্রিন্টিংয়ের জন্য এই পারপাসগুলো আমরা রেডি করতে পারি, ঠিক আছে। এই ধরনের মোটিভগুলো এগুলো কিন্তু ওয়াটার কালার, ওটাতে সময় বেশি যেত, প্রসেসটাও বেশি যেত। বাট এই যে এখানের মধ্যে আপনার কোনো কিছুই লাগবে না এখন। দিন দিন দুনিয়াতে সব কিছু খুব অ্যাডভান্স হয়েছে। যেমন দেখেন আমি এখানে জাস্ট নর্মালি দেখাচ্ছি এটা, এইভাবে কিন্তু আপনি ফটোশপ বলেন ইলাস্ট্রেটর বলেন কিছুতে আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে। সো আপনি একটা ওয়াটার কালার মিক্স করলে যে এই ভাইবটা আসে এখানে কিন্তু এটা আসতেছে। আমি জাস্ট কালারের একটা টেক্সচার করে করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, দেখেন, ঠিক আছে। সো আমি জিনিসগুলো দেখিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে। বাট এটার জন্য হচ্ছে কি এখানে কাজ করার জন্য আপনার ইলাস্ট্রেটর ফটোশপ বোতে আমি যে স্কিলটা করে মানে চাচ্ছি আপনাদের ওটাতে আপনার অ্যাচিভ করতে হবে। কারণ ওয়াটার কালারটা করার পর ফটোশপ একটা কাজ আছে, দেন ইলাস্ট্রেটর নিয়ে এটার ভেক্টরাইজ করা একটা কাজ আছে, ঠিক আছে। সো একটু ধৈর্য ধরে আমি যা শেখাচ্ছি যে প্রসেসে শেখাচ্ছি আমাকে একটু আপনারা হোমওয়ার্ক করছেন খুবই অল্প। আমি এক্সপেক্ট করতেছি আপনারা হোমওয়ার্ক করবেন মিনিমাম 20টা 30টা করে আমাকে এরকম করে হোমওয়ার্ক দেবেন, বাট খুব কম। এভাবে অ্যাকচুয়ালি গোলে অ্যাচিভ করতে পারবেন না। এখন ওই অনেকে যেটা মনে করছে স্টুডেন্ট আছে এখানে, হ্যাঁ আমি আমার কাজ ভিডিও দেখে দেখে আমার কাজের সময় আমি দেখে দেখে করে ফেলি, হ্যাঁ এভাবে করতে পারবেন। বাট এই যে এভাবে হচ্ছে কি আপনি নিজেকে এক্সপার্ট লেভেলে নিতে পারবেন না, আপনি বিগিনিং লেভেলেই পড়ে থাকবেন। কারণ এটা আপনার ব্যাপার, আপনি যখন কোথাও কাজ করতে যাবেন আপনি আপনার এক্সপার্টিস লেভেল দিয়ে আপনি জব করবেন নাকি আপনি আপনার বিগিনিং লেভেলে জব করবেন। যেমন আমাদের
নর্মালি একটা প্রফেশনাল সিবি মেক করতে হয়, মানে সিবি থাকে হচ্ছে কি 1 পেজের, বাট আমাদের স্কিলের ডেভেলপ সফটওয়্যার স্কিল সব কিছু ডিটেলস লিখতে লিখতে কখনো 1 পেজ, এটা আমরা আটাতে পারি না। মিনিমাম আমাদেরগুলোতে আমাদের 3 থেকে 4 পেজ ইউজ করতে হয় শুধু সিবিতে। সো আপনার সিবিটা ভারী করার জন্য তো আপনার স্কিল ডেভেলপমেন্টটা দরকার বিভিন্ন রকম সফটওয়্যার নিয়ে। সো জিনিসটা প্র্যাকটিস করবেন। এখন আমি আর কথা না বাড়াই, আমি চেষ্টা করব এ ধরনের কিছু একটা করতে, এটা একটু কিউট লাগতেছে আমার থেকে, ঠিক আছে, কাস্টম ভেক্টরে। সো আমি কপি ইমেজ নিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমি যে কোনো একটা রাউন্ড শেপে নিব, প্রিন্টে নিলাম 1000 by 1000 ইজ এনাফ, ঠিক আছে। ওকে, দেন ক্রিয়েট। সুবিধার জন্য Ctrl+Shift+S চেপে আপনি আগে দিয়ে আপনার ফাইলটাকে যে কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখবেন। এটা আপনাদের ক্লাস নাম্বার কত বলতে পারেন? ক্লাস 5 মনে হয়, যে আমি ক্লাস 5 দিয়ে রাখি, যদি আমি শিওর না, আমি কনফার্ম হবো পরে। তো আমি আগে দিয়ে এটা সেভ করে রাখলাম, ছবিটা নিয়ে আসলাম, ফাইন। সো আমি এখান থেকে পিকও করতে পারবো, ঠিক আছে। দেন আমি আরও কিছু পিকচার নিয়ে আসি। আপনি আর্ট স্কিল জানেন না, ডাজেন্ট ম্যাটার। এখন যে প্রসেসে দেখাবো এভাবে করে করলে আপনার জিনিসগুলো সুবিধা হবে, ঠিক আছে। বাট প্র্যাকটিসটা প্রপারলি করতে হবে। 2টা গেল। এগুলো খুব সিম্পল। এই আমি এখন যেটা দেখাচ্ছি এটা ওটা করলে এগুলো প্র্যাকটিস করতে করতে আপনার চলে আসবে। আচ্ছা, সো আমি জাস্ট ডিজাইনের উপর ডিজাইনটা করে আমি জিনিসটাকে একটু চেঞ্জ করার ট্রাই করছি। এটাকে একটু নিই, কয়েকটা ইমেজ নিয়ে নিই, 3টা নিলাম। সো এটা হচ্ছে কি সবসময় মাথায় রাখবেন, এটা হচ্ছে কি ফ্রন্ট অ্যাঙ্গেলের পিকচার। আমার এই সাইডে যেমন, ডান সাইডে যেমন, বাম সাইডেও সেম, বাম সাইডে যেমন, ডান সাইডেও সেম। তো আমি যে কোনো একটা সাইড ড্রয়িং করলেই হয়ে যাবে। বাট যদি এই পিকচারগুলো এরকম থাকে, ডায়াগোনাল থাকে, প্রোফাইল অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে, ফ্রন্ট না থাকে, যদি এভাবে মানে সাইড অ্যাঙ্গেলে থাকে, অন্য অ্যাঙ্গেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরোটা ড্রয়িং করতে হবে, ঠিক আছে। এখানে আর কি দেওয়া যায়, এখান থেকে আমি এটা নিই। ওকে, সো আমার মোটামুটি একটা কনসেপ্ট হয়ে যাচ্ছে। যেমন দেখেন আমি 3-4টা পিকচার থেকে মিলে আমি একটা কনসেপ্ট করবো। আমি এটাকে রিমুভ দিয়ে দিই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা গেল। ওকে, আমি আর কাজ না বাড়াই। আমি চাইলে এখানের মধ্যে হ্যাড কপি অনেক কিছু ইউজ করতে পারি, বাট আমার এখন দরকার নেই। সো আমি এখানে উপর একটা নিই, আমার এটার নাম থাকবে হচ্ছে কি লাইন আর্ট। ওকে, সো আমি এখানে অনেকগুলো টুল, অনেকগুলো ব্যবহার করব। ইফ আমি যদি ডিজাইন ট্যাব ব্যবহার না করি, ঠিক আছে, আমার এখানে ব্রাশ টুলে এখানে আমি সবসময় ডাবল ক্লিক করে আমার এই স্মুথটাকে আমি সবসময় মিডলে রাখবো। বাট আমি যদি ডিজাইন ট্যাব ব্যবহার করি, সেক্ষেত্রে স্মুথের থেকে এটাকে মিডলে রাখবো। আর যদি না করি, এখানে ডাবল ক্লিক করে সেটা যে কোনো ক্ষেত্রে রেখে এখানে স্মুথটাকে আমি 1 করে দিব, ঠিক আছে। তো এখানে উইড টুলের বাকি টুলে অনেকগুলো কাজ আসবে, এবং আমার সুবিধার জন্য আমি কিছু কাজ করব। এখানে আমি ব্ল্যাক কালার নিব। দেখেন, এটা আমি যেভাবে করছি হুবহু হতে হবে কথা নেই, বাট আপনার মতো করে আপনি করে নেবেন, এভাবে একটু করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনি এই স্ট্রোকটাকে এভাবে একটা নেবে, শেপ, 2টা শেপ নিলাম, দেখেন। সো এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই যে অল্টার ক্লিক করে এটাকে আমি একটু এখান থেকে কার্ভ করে দিলাম। দেন এখানে অল্টার ক্লিক করে এখান থেকে একটু কার্ভ করে দিলাম, ফাইন। সেম এখানে একটু কার্ভ করে দিলাম, দেন এখানে একটু কার্ভ করে দিলাম, ঠিক আছে। সো এটাকে দেন আমি একটু করে এখান থেকে সিলেকশন টুল দিয়ে একটু করে সোয়েপ করে দিলাম, এটা একটা হলো। এখন আসে এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। আচ্ছা, হচ্ছে না, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবো, এবার বল পয়েন্ট আসবে। আমি এখানে একটা ক্লিক করলাম, আমি এভাবে রোটেট করে দিলাম। দেন আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখান থেকে এখানে একটু কমিয়ে দিলাম, এখান থেকে এখানে একটু কমিয়ে দিলাম। এটা হচ্ছে কি আমি আমার জন্য একটা ব্রাশ ক্রিয়েট করতেছি, ঠিক আছে। সো ব্রাশটাকে আমি একটু সোয়েপ করে দিলাম। আপনারা আপনাদের মতো করে মাল্টিপল ব্রাশ ক্রিয়েট করতে পারেন, এখানে কোনো সমস্যা। আমি এই ব্রাশটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে অপশনে গেলাম, ব্রাশ ডেফিনেশন, দেন এখানে আমি নিউ ব্রাশে গেলাম, আর্ট ব্রাশে ক্লিক করব, ওকে দিব। এখানে নাম থেকে এটাকে টিন্টস করে দিব, যাতে করে সব দিক দিয়ে কাজ ঠিকভাবে হয়।
দেন এখান থেকে আমি এখন এটাকে ওকে দিয়ে দিব, একটা ব্রাশ হয়ে গেল। সো ঠিক আছে, এখানে ফার্স্ট ব্রাশ হচ্ছে কি কোনটা, দাঁড়ান আমি কি নাম দিনে মনে হয় রিনেম করিনি। আচ্ছা, সো এটাই মনে হয়, এটাই, হ্যাঁ। আচ্ছা আমি আবার করি, সিলেক্ট করলাম, ক্রিয়েট করলাম আর্ট ব্রাশ, ওকে। এখানে আর্ট ব্রাশ 2 না দিয়ে আমি এখানে V1, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। নান থেকে এখানে টেন্স হিট, ওকে, শেষ। তাহলে আমি এখানে যদি যাই, আমার এখানে যদি V1 ক্লিক করি, V1, ঠিক আছে। আমি এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, এখন দেখেন আমি যেটাই ব্রাশ করছি, ঠিক আছে, খুব স্মুথলি যতটুকু পসিবল ওটা ততটুকুতে হচ্ছে, ঠিক আছে। সো এখানে একটা ব্রাশ স্ট্রোক হয়ে গেল, এখানে সিলেক্ট করলাম, সেম কাজ, ব্রাশ আর্ট আর্ট ব্রাশ, ওকে, নান থেকে টেন্স V2, ওকে। ওকে, দেন এখন আমি এটাকেও রিমুভ করি, দেখি এই ব্রাশটা কেমন আসছে, V2, ওকে ফাইন। দেখছেন দুটো ব্রাশ খুব সুন্দরভাবে আসছে। এখন আমি কাজ করব, আমি চাইলে সো এখন আমি এখানে যাই, কিছু পয়েন্ট নিয়ে আসি। যেমন আমার ব্ল্যাক কালার করব, তো ফার্স্টে আমি এখান থেকে জাস্ট এই পার্টটাকে নেই, শিফট অলটা চেপে ধরে একটু বড় করি, ঠিক আছে। যেহেতু আপনাদেরকে লেয়ার মেনটেনিং শেখা হয়েছে, মানে আগে দিয়ে দেখানো হয়েছে কি লেয়ার কি, তাহলে এটা আপনারা পারবেন। তো লেয়ারটা এখানে লক করলাম, আমি পুরো লেয়ারে গেলাম। এখন আমি এখানে রেড কালার যেটাকে চাইলে করতে পারি, সেখানে আমি ব্রাশ টুতে থাকি, ঠিক আছে। এমন না যে আমি যেভাবে দেখাচ্ছি পেন টুল দিয়ে আপনার মানে ব্রাশ টুল দিয়ে করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে সাপোজ ধরেন পেন টুল দিয়ে এভাবে করে ড্রয়িং করলেন, মানে করলেন, তারপর এখানে ব্রাশের থিকনেসটা মানে এখানে ইউনিফর্ম থেকে চুজ না করে আপনি চাইলে এখান থেকে ব্রাশটা চুজ করে দিতে পারেন। যেমন এটা একটা ব্রাশ, তো এখানে ব্রাশটা চুজ করে দেওয়ার পর যখন আপনি এখানে একটা সাইজটা বাড়াবেন, এটা সুন্দর করে হবে, চাইলে এটাও করতে পারেন, ঠিক আছে। সো চাইলে মাউস দিয়েও প্র্যাকটিস করতে পারেন, চাইলে প্যান্ডুল দিয়ে করার পর বারবার এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। আচ্ছা, সো এখন আমি জাস্ট এটার এই পোস্টারটা ড্রয়িং করব এবং এই পোস্টারটা ড্রয়িং করব, বাকি কিছু করব না। অ্যাডটুক অ্যাডটুক আমি একটা গাইডলাইন নিই, কীভাবে গাইডলাইন নেবেন দেখেন, মানে গাইডলাইন নিতে হবে ম্যান্ডেটরি না, বাট আপনাদের বোঝার পারপাসে আমি অ্যাডটুক পর্যন্ত এটাকে ড্রয়িং করব। তাহলে অ্যাডটুকটা হলে আমার আগে বাকি পার্টটা হয়ে যাবে। কেন করছি, আমি নিজের ডিজাইন বানাতে যাচ্ছি। আমি যদি এটাকে হুবহু করি দেন এটাকে বলা হবে যে কি ট্রেসিং করছি অথবা হুবহু এটাকে ভেক্টরাইজ করছি। বাট আমি এখান থেকে এটার এই ফেসটা নিব, এই ফেসটা গিয়ে অ্যাড হবে এখানে, দেন এটা পুরোটা অ্যাড হলো, এখানে কলারটার জায়গায় আমি এটা অ্যাড করব। তাহলে ঠিক আছে, তিনটা পিকচার মিলে আমি একটা ডিজাইন নিজ থেকে করলাম, তাহলে এটা আমার নিজের ওন ডিজাইন হবে। সো এটাকে আমি মেক গাইড দিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, যাতে এটা আমার বোঝা যায় যে কি আমি আমার এখানে একটা ডিজাইন আছে। ওকে ফাইন, আমি আমার কাজ শুরু করে দিই। যেমন ফার্স্ট এখান থেকে অ্যাডটুক দিলাম, দেখেন। তো দিয়ে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে ইউনিফর্ম দিলাম, ইউনিফর্ম দিয়ে আমি যদি এটাকে একবার করে ক্লিক করে এটা একটু করে বাড়বে, শিপ চেপে যখন করবো 10 পয়েন্ট করে এটা বাড়তে থাকবে, দেখেন এটা বেড়ে গেছে, ঠিক আছে। সো এখন আপনার এটা মাথায় আসতে পারে যে কি আমার এখানটা ঠিক আছে, বাট আমার এখানে একটু টিকনেস বাড়াতে চাচ্ছি, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে আমার উইথ টুল আছে, উইথ টুলটাকে সিলেক্ট করলাম, আমি এখানে নিয়ে যখন এটাকে একটু করে এভাবে বাড়াবো, এটা এখান থেকে বাড়তে থাকবে, ঠিক আছে।
তো এখানে মনে হবে যে অনেক বাড়াচ্ছি, যেখানে একবার ইউটিল করার পর কিন্তু ওই জায়গায় আরেকটা পয়েন্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাড়ানোর সময় একবারে ঠিক মতো বাড়াতে হবে। আর কন্ট্রোল জি, কন্ট্রোল, ঠিক আছে। এবং বাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে আমার অন্য জায়গায় মানে থিকনেসটা তেমন না বাড়ে, ঠিক আছে। দরকার হলে এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। ওকে ফাইন, এটুক এনাফ, গুড। এখন হচ্ছে গিয়ে এই পয়েন্টগুলো এখানে কোনো তেমন কাজ নাই, আমার শেপটা হয়েছে, আমার এখানে ফেসটা যত দরকার আমি এখানে একটু আনি, যেমন এখানে আনার পরে এখানে আনলাম। এখন আমি এখানে ইউনিফর্ম উপরটা দিতে পারি, অথবা আমি আরেকটা যেটা নিয়েছিলাম আমি ব্রাশ টুল এটাও দিতে পারি। ফাইন, শেষ হয়ে গেল। এখন আমি এই জায়গাটাতে আমি কি করব, উইড টুল দিয়ে একটু বাড়িয়ে দিব। এখন এটা বেশি বেড়ে যাচ্ছে, বাট বেশি বেড়ে গেলেও জিনিসটা ঠিকঠাকই লাগবে, থাক। তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে পয়েন্টটাকে আমি এটার সাথে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। ফাইন। সো এখন এটাও হলো, আমার এখানে পয়েন্টটা করলে হয়ে যাচ্ছে। সো আমি এগুলো কি করব, এখন এখানে হোয়াইট পোর্শনটাকে আমি আমার মতো করে ফিল কালারে ডিজাইন করব। এখন গেল, একটু এখানে আমি এটাকে এইভাবে করি। আমি এখন যেটা শেখাচ্ছি আপনি তখন যে কোনো একটা ভেক্টরকে বলতে পারবেন যে কি এই ডিজাইনের ওনার সম্পূর্ণ আপনি, এটার মালিক আপনি, সম্পূর্ণরূপে আপনি, এবং এটার কপিরাইটও আপনার, ঠিক আছে। মানে আমরা যখন ডিজাইন ইউজ করি আমরা এখানে কিন্তু বলতে পারি যে কি এই ডিজাইনের ওনার সম্পূর্ণ আমি। এখন কাস্টমাইজ করে ডিজাইন করলে ওটার ওনার কিন্তু আপনি না। বাট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনি বিভিন্ন রকম এলিমেন্টসকে কাজে লাগিয়ে নিজের কাজে ইউজ করছেন, মানে ডিজাইনের কাজে ইউজ করছেন এবং সম্পূর্ণরূপে নতুন কিছু ক্রিয়েট করার ট্রাই করছেন, নতুন একটা কনসেপ্ট। ওকে, সো আমি এখানে এভাবে দিলাম। এখন আমি এখানে যে মোটিভটা এখন বানাবো এটাকে চাইলে আপনারা প্যাটার্ন যেটা শিখিয়েছিলাম প্যাটার্নও কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। সো এখন আমার এখানে আসি, আমি এখানে একটু করে নিই, এটাকে আমি আপাতত স্ট্রোকে রাখি। দেন আমি এখানে এভাবে করে শেপ দিই। কারো কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবেন। নিলাম, ফাইন, দেখো নিলাম, চোখে নিলাম। এখন আমি এগুলোকে সবগুলো সিলেক্ট করে যে শিফট এম দিই, দেখেন আমি রিমুভ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা এতটুকুতে থাকুক। তাহলে আমার এখন যদি আমি আনলক করি, আমি এখান থেকে যদি এখন এটাকে এই সাইডে নিয়ে আসি, অবজেক্টে যে আনলক করি, সরি এটাকে আনলক করে দিলাম। ফাইন, এখন এখানে আমার এই পিকচারটাকে দরকার,
তো এই পিকচারটাকে আমার এই নোসের সাথে অ্যাডজাস্ট করে আমার যতটুকুতে দরকার আমি ততটুকুতে রাখবো। একদম ফুললি ফুল আনতে হবে কথা নাই, হাফ পর্যন্ত আনলে হবে। এবং এই পিকচারটাকে আমি এতটুকু অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে। সো আমি এখানে এটা পুরোটা করব না। এখন আসি আমি এটার এতটুকু অর্ধেক পর্যন্ত ড্রয়িং করব। এখন আমি এখান থেকে কন্ট্রোল আর দেই, রোলার প্যানেলটাকে আনলাম, আমি আমার মতো করে এখানে একটা এটাকে টেনে নিয়ে আসে রোলার প্যানেল শো হচ্ছে না, সফটওয়্যার বাগ ইস্যু। আচ্ছা উপরের লাইনে যেতে হবে, তারপর দেখাবে, ঠিক আছে। আমি আমার মতো করে একটা মিডল লাইন নিলাম। এখন আমি এই জায়গাগুলোকে ড্রয়িং করব। এখন আমি এখান থেকে এটা নিলাম, সরি পেন টুল নিলাম। চাইলে আমি ব্রাশ টুল দিয়েও করতে পারি, যেমন ধরেন ওকে ফাইন। এখানে আর একটু বড় করতে হবে, বেশি বড় হয়ে গেছে। ফাইন, যেটাগুলো ঠিক লাইন। ওকে, সো দেখেন এই যে এখানে ক্রসগুলো আমি পরে করব, বাট আমার এখানে আগে যেটা দরকার। এই তো পেন টুল দিয়ে করতে গেলে বারবার অনেকক্ষণ সময় চলে যাবে। দেখেন পয়েন্টটা এভাবে হয়ে গেছে। এখানে আসি, জাস্ট সেটাকে নর্মালি এভাবে করে দিই, কারণ এখানে তো আমি চেঞ্জিং আনবো। ওকে, সেটা আসলো। এখন আমি এখানে এভাবে দিলাম, এভাবে দিলাম, এভাবে দিলাম। সরি, এটাকে উল্টা দিতে হবে, তাহলে এটা ঠিক মতো আসবে। সেখানে আমি চোখের এখানে কাজটাকে এভাবে দিই, অথবা এভাবে দিলাম, ঠিক আছে। দেন এখানে আর কিছু করার দরকার নেই, যেহেতু এটা বাদ যাবে। এখন আমি পেন টুল নেই, ফিল কালারে যাই, একটু ক্রচ করে করে অ্যাডজাস্ট করে দিই। গেল, এখানেও দিই। জাস্ট আমি কিন্তু এখন পেন টুল দিয়ে করছি। ফাইন, এখানেও হয়ে গেল। সো এখন এটা এভাবে হয়ে যাওয়ার পর আমার যেটা দরকার সেটা হচ্ছে কি, আমার আগে এই জায়গাটাকে, মানে যেটা আগে নোজ করেছিলাম অট্টুক পর্যন্ত, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দেওয়া, এগুলো সহ, কারণ এগুলোকে আমি রিফ্লেক্ট করব না। আচ্ছা, এখানে আই পর্যন্ত এতটুকু শেষ। এখন আরেকটু কাজ, সেটা হচ্ছে গিয়ে এখানে আই বলের কাজ আছে, দিলাম। তারপর হচ্ছে কি এখানে এখানের কাজ আছে, দিলাম। সেম কাজ এখানে আছে, দিলাম।
এভাবে আনলাম, ঠিক আছে। এবার আনার পর এটাকে একটু এবার ড্র্যাগ করে নিয়ে যাই, শিফট এম দিব। যেগুলো যেগুলো আমার কাট দরকার আমি ওগুলোকে অল্টার ক্লিক করে করে কেটে দিব। ফাইন, হয়ে গেছে। সো এখন আমি আনলক করে আমি এই শেপটাকেও সাইডে নিয়ে আসি, এই জিনিসগুলোকে আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে। তো এগুলো তো লকই, তাহলে এগুলোকে আমি এখন টাচ করলেও কাজ হবে না, ঠিক আছে। আমি এখানে সিলেক্ট করলাম, অবজেক্টটিকে অবশ্যই আগে দিয়ে এক্সপান্ড করে দিতে হবে, দেন এখান থেকে কালারটাকে অবশ্যই কালো করে দিতে হবে, অথবা অন্য একটা কালার করে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। এবার সিলেক্ট করতে পারেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট করার পর ভার্টিক্যালি করবেন, কপি দিবেন, কপি দেওয়ার পর যেটা কপি হবে এটাকে শিফট চেপে ধরে সাইডে আস্তে আস্তে নিয়ে আসতে থাকবেন, এবং যতটুকু মনে হয় যে আপনার এটাকে অ্যাটাচ করা দরকার, যতটুকুর মধ্যে আপনি এটাকে অ্যাটাচ করলে আপনার সুন্দর লাগবে, আপনি এটাকে ততটুকুর মধ্যে এনে অ্যাটাচ করে দিবেন। এনাফ, ঠিক আছে। এটা যতটুকু তো হলো। এখন আমি আনলক করি, আমি এটাকে রিমুভ করে দিই, গেল। দেন আমার যেগুলোকে আমার লক দরকার আমি ওগুলোকে লক করে দিই কন্ট্রোল টু দিয়ে। এখন ব্ল্যাকটাকে লক, আমি রেড কালারটাকে ধরলাম, অবজেক্টে যাব এক্সপান্ড, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আমি এখন এটাকে একটু বড় করে দিই, শিফট চেপে ধরে বড় করে দিই। ফাইন, বড় করে দেওয়ার পর আমি এখন অবজেক্টে যাই, আনলক করি, পুরোটা সিলেক্ট করব, শিফট এম দিব, যেমন দেখেন শিফট এম দেওয়ার পরে এখানে মিডলের লাইনগুলোকে যদি আমি রিমুভ করে দিই, এগুলো বাড়তি লাইন এরকম আসবে, যেহেতু নিচ থেকে ডিরেক্টলি ড্রয়িং করতেছি না, এরকম অনেক কিছু হবে, ঠিক আছে। সো হইলে ওটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, ব্যাস হয়ে গেল, এটুকুর মধ্যে হয়ে গেল। আমি যদি এখন পুরোটাকে সিলেক্ট করি, হাইড্রোপাত দিই, এক কালার দিই, তো দুইটাকে মিলাই এখানে আমি একটা পোর্শন নিয়ে আসছি, তাহলে এটারও আমার এখানে সাইডে নিয়ে আসলে হচ্ছে। এখন আমার এখান থেকে জাস্ট দরকার আমি এটাকে শিফট অল্টার দিয়ে বড় করি, আমার এখান থেকে জাস্ট দরকার হচ্ছে কি মিডল। তো মিডলের জন্য আমার অ্যাকচুয়ালি এটাকে দিতে হবে, কথা না, এখানে রিংটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটাকে দিব না, কন্ট্রোল আমি এটাকে লক রাখলাম। আমার এখানে সেম কাজ কীভাবে করবো দেখেন, আমি আমার মতো করে করি, দেখেন এইভাবে টেকনিকগুলো শিখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে কি, আমি এখান থেকে এখানে একটু একটা শেপ নিলাম, আমি কালারটা অন্য কালার নিচ্ছি, ঠিক আছে। আমি এখানের মধ্যে শেপটা নিচ্ছি না, আমি সাইডে নিচ্ছি, আমি জাস্ট শেপটাকে দেখে এখান থেকে আইডিয়া নিচ্ছি, দেখেন আমি কীভাবে করছি। সো এখানে যাওয়ার পর আমার এখানে অবজেক্টে যাবেন, এনভেলপ ডিস্ট্রকে যাবেন, মেক ওয়েবতে যাবেন, ঠিক আছে। আমি এখন এটার মতো করে একটা শেপ করতেছি, এটাকে একটা ডিরেক্টলি দেখেন এইভাবে কিন্তু আপনারা টি শার্টের জন্য যেগুলো শেপ হয় ওই শেপটা আপনারা এখান থেকে মেক করতে পারবেন। সো এখানে একটু এটাকে কার্ভ দিতে হবে, আমি এখানে হরাইজন্টালি এটাকে একটু এভাবে দিচ্ছি। ভাই এটার উল্টাইলেন কিভাবে? এটা হচ্ছে কি আপনার আবার দেখাচ্ছি, দেখেন এই নিলাম, অবজেক্টে যাব, এনভেলপ ডিস্ট্রক, মেক উইথ র্যাপ, ঠিক আছে। এই যে এখানে আমি যদি এটা যদি প্লাস ভ্যালুতে থাকে এটা উপর থেকে ঘুরবে, মাইনাস ভ্যালুতে হলে নিচ থেকে ঘুরবে, দেখেন যখন মাইনাস গেল এটা নিচ থেকে ঘুরছে। এখন আমার এটাকে একটু আড়াআড়ি দরকার, সো আমার এটাকে আড়াআড়ি আমি এইভাবে করে নিলাম, ঠিক আছে, ফাইন। সো এখন এটাকে আমি এই অ্যাঙ্গেলে রাখি, তাহলে এটার মতো এটা মিলে যাচ্ছে। অবশ্যই প্রত্যেকবার গিয়ে এক্সপান্ড করে দিতে হবে, না হয় এটা অন্য একটা মুডে থাকবে। এখন এটার যে পোস্টার আছে আমার এই ধরনের একটা শেপ দরকার এখানের জন্য। সো আমার এখানে যতটুকু দরকার আমি ততটুকু নিব, আমি এখানে এটাকে নিয়ে অল্টার ক্লিক করে, আমি বারবার বলছিলাম ইরেজার করার সিস্টেম হচ্ছে কি অল্টার ক্লিক করে করলে সোজাসুজিতে হবে, তাহলে একটা শেপ পেয়ে গেলাম। এখন এই শেপ বরাবর আমার এটাকে যদি আমি কালো কালার দিই, এখন এখানে আরও কিছু কালার দরকার, রেড, সাপোজ আমি এখানে রেড নিলাম, অবজেক্টে যাব, প্যাথ, অফসেট প্যাথ, এই শেপের মাঝখানে এখন শেপ নিব, কিন্তু এটাকে আমি নিব কি মিলটারে 4 নিলাম, আমি 4-এর জায়গায় এখানে নিব যে কি 3 কালার শেপে, ঠিক আছে। তাহলে আমার তিনটাতে নিলে আমার একটু কমবে, এবং আমি এখানে মাইনাস ভ্যালুতে যাব, দেখেন মাইনাস ভ্যালুতে গেলাম, আমার এখানেও একটা শেপ আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এটা গ্রুপে থাকতে পারে, আনগ্রুপ করবেন, করার পর এখান থেকে আইড্রপার দিয়ে আবার রেড কালারটা নিলাম, ঠিক আছে। রেড কালার নেওয়ার পর এখানে আবার দুটো শেপ আছে, সো এখন আমি কি করব, আবার সেম কালার নিব, ব্ল্যাকটাতে ক্লিক করলাম, দেখেন এখানে ব্ল্যাক সিলেক্ট হয়েছে, প্যাথ, অফসেট প্যাথ, ঠিক আছে। তো এখানে -4 হলে হবে না, এবার একটু বাড়তে দিতে হবে, -3তে নিলাম, ওকে, ওকে দেওয়ার পর এটাকে হোয়াইট কালার, মানে এখান থেকে হোয়াইট, যেহেতু এটা হোয়াইট আছে হোয়াইট ক্লিক দিলে হোয়াইট কালার হয়ে যাচ্ছে,
ঠিক আছে। তো এখানে এটাকে এইভাবে দিছে, আমি জাস্ট এটাকে সলিডভাবে দিচ্ছি। আমি যদি চাই এখানের মধ্যে একটু শার্প টোন দিতে, দেখেন একদম ইজি। ব্ল্যাকটাকে এখন সিলেক্ট করবেন, প্যান টুল দিয়ে নিলেন, এখানের মতো করে ব্ল্যাকটাকে করার জন্য দেখেন একদম ইজিতে কর্নার থেকে আসলেন, সিলেক্ট করে দিলেন রাফ ব্ল্যাক কালারে। ফাইন, দেখছেন এটার মতো একটা টেক্সচার চলে আসছে। সো এখন এখানে হচ্ছে কি পয়েন্ট করে করে ডট আছে। তো আমি এখন কি করব, এটাকে একদম ইজিতে বসে ফেলা যায়, এত কাহিনী করে করতে গেলে আমাদের মানে অনেক ঝামেলা হয়ে যাবে। অথবা আপনি এইভাবে একটা ব্ল্যাক নিতে পারেন, অবজেক্টে যেতে পারেন, এখান থেকে এখন ক্লিক করতে পারেন, নিউ ব্রাশ, এখানে দিবেন প্যাটার্ন ব্রাশ, ওকে। নাম থেকে টিন্স, ব্রাশের নাম দিবেন যে হচ্ছে কি P1 দিতে পারেন, তাহলে প্যাটার্ন ব্রাশ বুঝতে পারবেন। এখন সরি, এটার এখন আর দরকার নাই, এটাকে আমি রিমুভ করে দিই। ঠিক আছে, আমি এখান থেকে একটা আই ড্রপার নিলাম, মানে পেন্টুল নিলাম, পেন্টুল নিয়ে আমি একটা মানে এখন যে সিস্টেমে দেখাচ্ছে এখানে আমি কয়েকটা নিয়ম দেখাচ্ছি, দেখে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা স্ট্রোক নিলাম। ঠিক আছে, এখানে ফিল সহ আসছে, আমি এটাকে একটা স্ট্রোক কালারে নিব। তো আমি যে কোনো প্যাটার্নকে চাইলে মানে যে কোনো একটা সিঙ্গেল মানে এই ধরনের কোনো অবজেক্টকে যদি আমি একটা লাইনের উপর অনেকগুলো বসাতে চাই এবং এটার মধ্যে যদি আমি একটা শার্পনেস মানে আমার লাইনটা যেমন এখান থেকে মোটা হয়ে চিকন হয়ে গেছে, চিকন থেকে মোটা হয়ে গেছে, এই ধরনের কোনো একটা কিছু একটা শেপকে সেম রেখে একটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে এভাবে ইউজ করবেন। আপনার মাথায় আসতে পারে যে কি আমি তো এইভাবে করে নিয়েও আমি জিনিসটাকে কপি করে করে বসাতে পারি, কপি করে করে বসে এটাতে সমস্যা হবে, মানে ছোট বড় এই যে বারবার ছোট বড় জিনিসগুলো মিলাতে মানে কি সমস্যা হয়ে যাবে এবং কার্ভটা ঠিকভাবে মিলাতে পারবেন না। তো আমি এখন সাপোজ এখানে নিলাম, যে প্যাটার্নটা ক্রিয়েট করলাম, এটা জাস্ট ক্লিক দিব, দেখেন এটা এখানে চলে আসছে। চলে আসার পর এখানে আমি কী করবো, প্যাটার্নটা এটা আবার ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে আমার এখানে একটা স্পেস লেখা আছে, আমি যেখানে যত স্পেস ক্লিক দিব, প্রিভিউটা অন রাখতে হবে, প্রিভিউ অন রেখে আমি এখানে যত স্পেস দিব আমার এখানে তত কিন্তু কি স্পেস বাড়তেছে। ঠিক আছে, এবং আমি এখানে যদি আমি ফিক্স থেকে যদি আমি এটাকে ছোট করে দিতে থাকি, আমার এখানে আরও অনেক শেপ আসছে। ঠিক আছে, তো আমি এভাবে করে দিয়ে আমার এতটুকু এনাফ, আমি এখানে নিলাম, এখন এখানে অ্যাপ্লাই টু স্ট্রোক দিব, আমার এখানে মিলে গেছে যতটুকু দরকার। এখন আমি এটাকে চাইলে চিকন, আমি যদি ইউনিফর্মে গিয়ে যদি এটাকে আমি ইউনিফর্ম করে দিই, এটা এইভাবে হচ্ছে, বাট এভাবে এটা ভালো লাগছে না। ঠিক আছে, তো এটাকে আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে অবশ্যই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ঠিক আছে, তো আমি চাইলে এভাবে করে রিং টিং এগুলো ড্রয়িং করতে পারেন, বাট এটার দরকার নাই। আমি একটা ইজি ওয়ে দেখিয়ে দিই, যেমন আমি 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 যেটা করছি দেখেন, এভাবে নিলাম, একটা শেপ নিলাম, এখানে এটা নিলাম, আমি রোটেট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে পেস্ট হলো, শিফট চেপে ধরে এখানেও করলাম, এখন শিফট এম দিলাম, না এটা হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে পেস্ট হলো, এবার নিলাম, শিফট এম দিলাম, ওকে। এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ফার্স্টে শিফট চেপে ধরে ধরে এই জিনিসগুলোকে কার্ভ করে দিলাম। ঠিক আছে, তো আমার মতো করে আমি একটা লাভ শেপ এখানে ক্রিয়েট করে দিলাম, শিফট এম দিলাম, ব্যাস হয়ে গেল। সো চাইলে আপনি এখানে নামও দিতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন যেটা আপনার ইচ্ছা। সাপোজ ধরেন এটাকে আমি একটু ছোট করে শিফট অল্টার চেপে ধরে ছোট করি, এখন বড় করে দিই, এটা আর দরকার নেই, রিমুভ মেরে দিই, না এটাকে একটু কালার নেওয়ার জন্য লাগবে, এটা থাকুক। এখন আসলো, এখন এটার একটা আউটলাইন দরকার, সো এটাকে আমি আই ড্রপার দিয়ে এখানে নিয়ে কালো করে দিই। দেন এটাকে সিলেক্ট রাখা অবস্থায় অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ 3 থেকে এটাকে সরি এখানে 3 থেকে এটা 4 করি, এটাকে একটু মাইনাস ভ্যালুতে নিয়ে আসি 5, আই ড্রপার, ওকে। সো
প্যাডের একটা নাম থাকে, সাপোজ আপনি এখানে একটা নাম দিতে পারেন, আমি দেখাই এখানে নর্মালি লিখছি টুনটুন দিতে পারেন, জাস্ট একটা সিম্পল একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে ফন্ট চুজ করে দিতে পারি, আমি আমার মতো একটা দিচ্ছি, মানে খুব ইয়া টাইপের ফন্ট দিয়েন না, এই ধরনের এই যে এখানে স্ক্র্যাচ আছে এই ধরনের ফন্ট দেন না, একদম এরকম প্লেন ফন্ট ইউজ করি, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। তো আমি এটাকে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিচ্ছি, তো এক্সপান্ড করে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করছি, এবং আমি যে ক্লাসটা আজকে দেখাচ্ছি এইভাবে করে ডগ বিভিন্ন রকম এলিমেন্ট মানে অ্যানিমালকে নিয়ে আপনারা বিভিন্ন ধরনের শেপ করার ট্রাই করবেন, ঠিক আছে। শেপ করে অনেকগুলো ওয়েতে এগুলোকে প্র্যাকটিস করার ট্রাই করবেন। সো আমি এখানে এই নামটাকে আমি দিলাম এভাবে, এখানে একটাকে দরকার নাই, আমি আমার মতো করে একটা নাম দিলাম আর কি, আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করতে পারেন। ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, আমি এভাবে রাখলাম, ওকে। আচ্ছা এটাকে এখানে নিই, এখান থেকে আমি একটু স্টার নিয়ে আসি, আমি জাস্ট একটু এখানে একটু রকেটটাকে একটু নিজের মতো একটা ডেকোরেশন দিতে চাচ্ছি, এত কিছু আর কিছু না। সেটাকে নিলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এগুলোকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এই দুটাকে এটার সাথে মিডল অ্যালাইন করব, মিডল অ্যালাইন, দেন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমি এখানে এটাকে নিয়ে এসে জাস্ট যেখানে এটাকে রাখা দরকার, করে দিতে পারি, এবং এখান থেকে সরি এগুলোকে আনগ্রুপ করে দিতে পারি, আনগ্রুপ করে এভাবে দিলাম। বাট এখানে হচ্ছে কি একটা বোন লাইনের একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু মুখটা উপরে এখানটা একটু নিচে, ঠিক আছে। এটাকে আমরা সিলেক্ট করে শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিতে পারি, পাঠিয়ে দেওয়ার পর এটাকে আমরা এইভাবে এখানের সাথে অ্যাড করতে পারি, আর একটু ছোট করি, ঠিক আছে। এবং অবজেক্টে গিয়ে আমি চাইলে এটাকে আরও একটু এনভেলপ ডিস্টার্ব মেক রেপ্ট, এটাকে আমি আরেকটু কার্ভ করতে পারি, ফাইন। এখন অবজেক্টে গিয়ে এক্সপান্ড, এখন ব্রাশ টুল নিলাম, ব্ল্যাক কালার নিলাম, B2, দেন এখান থেকে আমি এটাকে নর্মালি এতটুকু পয়েন্টটা বাড়িয়ে দিই, একদম বাইরে পর্যন্ত টেনে আসে। সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, আবার সিলেক্ট করলাম ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। সো এটাকে নিয়ে এসে আমি এখন এখানে অ্যাড করে দিলাম, ফাইন। সো আমার এই এলিমেন্টগুলো আর দরকার নাই, আমি এখন এটাকে যদি সিলেক্ট করি, অবজেক্টে যাই, এক্সপিরিয়েন্স করে দেওয়ার পর শিফট এম দিব, শিফট এম দেওয়ার পরে আমি এখানে এটাকে রিমুভ করে দিতে পারবো, এগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আর যেগুলো বারবার বেশি দেখা যাচ্ছে আমি ইরেজার টুল নিয়েও আমি এখান থেকে এটাকে এভাবে রিমুভ করে দিতে পারবো।
ওকে, আমার একটা শেপ মিলে গেল দেখেন। এখন মিলে যাওয়ার পর আমি এখান থেকে এই পয়েন্টটাকে কেটে মানে একটা এখান থেকে জিরোটা একটা নিয়ে নিই। অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, যদিও ম্যান্ডাটরি না নিয়ে নেওয়াটা, বাট নিয়ে নিলে ভালো লাগবে আর কি। ওকে, একটু ওয়েট। সো এখন আমি চাইলে এটাকে এভাবে আর্ট রাখতে পারি, অথবা অন্যভাবে করতে পারি। যেমন আমার এটা লাইন আর্ট হয়ে গেছে, আমি এটাকে সেভ রাখি। আমি এখন লাইন আর্টটাকে অল্টার চেপে ধরে নিচে কপি করলাম, উপরের লাইন আর্টটাকে লক করলাম এবং এখান থেকে আইটা অফ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এখানে যে কালারটা আছে এই আই দিয়ে আমি এই কালারটা নিলাম, এখানে একটা শেপ নিলাম, পুরোটাকে আমি এবার ড্রয়িং করে দিলাম, হয়ে গেল। এটাকে সিলেক্ট করে শেপটাকে শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেটের নিচে পাঠাবো, পাঠানোর পর আবার সবগুলোকে সিলেক্ট করব, প্যাড ফাইন্ডারে যাব, এখান থেকে আমি মার্জে ক্লিক করব এবং এখানে আনগ্রুপ করব। সো মার্জে ক্লিক করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই আর্টগুলোর সিস্টেম হচ্ছে কি এগুলোর প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট অ্যাড করা। যদি একটা গ্যাপও থাকতো, এখানে যদি একটা সিঙ্গেল গ্যাপও থাকতো অ্যাটাচমেন্ট, আপনার মনে হবে যে কি অ্যাড আছে, বাট যখন আপনি দেখবেন জুম করে দেখবেন যে এখানে একটা গ্যাপ আছে। সো যদি এরকম কোনো গ্যাপ থাকে ওইটা ডিজাইনটা হবে না, মানে এভাবে মার্চ করলে হবে না। সো গ্যাপ থাকা যাবে না, এটা ভালো করে চেক করতে হবে। সো আনগ্রুপ করার পর এটাকে রিমুভ করে দিলাম এবং ম্যাজিক ওয়ান টুল নিলাম, এখান থেকে ব্ল্যাকে সিলেক্ট করে ব্ল্যাকটা রিমুভ, এখান থেকে রেডটা রিমুভ, ব্ল্যাকটা রিমুভ, ঠিক আছে। তো দেন আমি এখান থেকে এখন লাইন আর্টটাকে অন করলাম, এরপর এটাকে অফ করে দিলাম, মানে কি লাইন আর্টটাকে অন করলাম মানে হাইটটাকে আনহাইট করে দিলাম। এখন এখানে আসি, এটাকে সিলেক্ট করি, আমার হচ্ছে গিয়ে কি যেখানে যেখানে আমার কালার চেঞ্জ দরকার, ঠিক আছে, আমার এখানে এখানে চেঞ্জ দরকার, আমি এখানে এখানে হোয়াইট দিব, হোয়াইট। এখন এখানে আমি কালারটা দিতে হচ্ছে গিয়ে এখানে যে কালারটা আছে এটা, অথবা এখানের মতো রেড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। রেড না দিই, এটাকে আমি এই কালার দিতে পারি, অথবা এখানে যেটা আছে ওটাই থাকুক। দেন ওকে ফাইন, এখানে আমি এটাকে কালো করে দিই, ফাইন। সো এখন আমার এগুলো সব ডিলিট করে দিই, আমি নিচে যেটা আছে সেটা আমার ডিলিট করে আমার লাগতেছে না। এখন এই লাইন আর্ট এবং এই লাইন আর্ট মানে এটাকে হচ্ছে কি আমি সলিড দিলাম, এই দুইটার মাঝখানে একটা লেয়ার নিতে হবে, ঠিক আছে। লেয়ারটা নিলাম, লেয়ারটা নিয়ে আমার এখানের মধ্যে এখন কিছু টোন দিতে হবে। যেমন আমি এখানে কালারটা নিলাম, আমি এখানে কালারটা নিয়ে আমি একদম এখানে একটা লাইট কালারে চলে গেলাম, এখানে পেন টুল নিলাম, সাপোজ ধরেন আমি এখান থেকে এটাকে এভাবে নিলাম, কোনো সমস্যা নেই, এভাবে হতেই পারে, ঠিক আছে। যেভাবে পসিবল আপনার মতো করে আপনি জাস্ট বাইরে বাইরে কিছু শেপ নিন। বাইরের ক্ষেত্রে যদি এরকম ভেতরের ক্ষেত্রে হয় তখন কিন্তু এই লাইন আর্টের উপর উপর করে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এভাবে নিলাম, ভেতরগুলোর ক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে নিতে হবে,
দুইটা কালার দিয়ে আমি শেষ করে দিব, শেষ। তারপর হচ্ছে গিয়ে দেখেন ভিতরে যখন হচ্ছে আমি লাইন আর্টের উপর ক্লিক করছি যাতে করে জিনিসগুলো এরকম হয়, ঠিক আছে। ফাইন এনাফ। লাইনারটাকে আনলক করলাম, দেখেন এভাবে সিলেক্ট করলাম, শেপ টাইম দিলাম, যেগুলো বাইরের আছে অবজেক্ট আমি এগুলোকে এভাবে অলটা ক্লিক করে করে কি করছি, রিমুভ করে দিচ্ছি। খুব ইজি, বেশিক্ষণ সময় লাগেনি। ওকে ফাইন। এখন আমি যেটাকে দরকার আমার ওটাকে আমি অপাসিটি ড্রপ করে দিব। এগুলো জাস্ট সিম্পল কিছু আমি ডিটেলিং দেখালাম, ঠিক আছে। এগুলো যখন আমি আরও ডিপ ডিটেলিংয়ে যাব, মানে এটা একদম আপনাদেরকে বেসিক লেভেলের একটা কাস্টম ভেক্টর করে দেখালাম আমি। সো দেখেন, ঠিক আছে, আমার পুরো ডিজাইন রেডি। এখন এটাই আমার কি হবে, ডিজাইন হবে। সো এভাবে করেও অনেক কিছু করা সম্ভব। এখন ইউটিলাইজেশনটা হচ্ছে কি আপনার উপর, টোটালি আপনি কিভাবে করবেন না করবেন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই আমার নাই। এখন প্র্যাকটিস কি করবেন আপনারা আসলে, মানে আমাকে একটু জিনিসটা জানান। এবার যদি একদম প্র্যাকটিস না করেন তো কোনো লাভ নাই। জি করবো। হ্যাঁ, এইভাবে কিন্তু 5টা ডগ, 5টা ক্যাট, মানে মিনিমাম 10টার মতো অ্যানিমাল চুজ করবেন। 10টার মতো অ্যানিমাল চুজ করে প্রত্যেকটার জন্য দুটো দুটো করে ডিজাইন করবেন। কোনো অবজেক্ট বলতেছি না, ফ্লাওয়ার টাওয়ার বলতেছি না, জাস্ট এই ধরনের অ্যানিমাল, ঠিক আছে। জি বলেন। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই আমার ভাই আমরা এটা অ্যানিমাল বা ডগ গুলো এগুলো আমরা কি ধরনের ইয়াতে ইউজ করতে পারি, মানে টি শার্ট ডিজাইন টি-শার্টের টি ক্ষেত্রে শার্টে ইউজ করতে পারবেন। যদি আপনি ডগ টি শার্ট দেখেন, এগুলো তো চিলড্রেনদের জন্য হ্যাঁ মানে টি শার্ট ডিজাইন চিলড্রেনেরও পারবেন, সবগুলোতে পারবেন। তারপর বেবি টি শার্টের মধ্যেও পারবেন, যে কোনো ডিজাইন আপনার মতো করে। আপনি এই যে আপনি মাইক্রো স্টকে যদি ইউজ করতে যান, এই ধরনের ডগগুলো নিচ থেকে বানিয়ে নিলে সব থেকে বড় সুবিধা, ঠিক আছে। জাস্ট এইভাবেও করে করা যাবে, এটাও কিন্তু কিডস, ঠিক আছে। এটাও কিন্তু কি আমি যে টেকনিকটা দেখাইছি ওরকমই, জাস্ট এখানে কিচ্ছু একটু লাইটিংয়ের কাজ করছে, আর কোনো কিছু না। এগুলো আমরা আরও ভালো করে পারবো। এটা জাস্ট আপনাদেরকে নর্মাল কাস্টম ভেক্টর দেখাইছি। এখন চিন্তা করে দেখেন আমরা যখন এটার একদম ডিটেলিংয়ে কাজ করবো এটা কেমন যাবে। আর কারো